ঘুম ভেঙে সকালে যখন জানলা দিয়ে রোদের আলো বিছানায় এসে পড়ে তখন এত ভালো লাগে, তখন মনটা যেন আনন্দে ভরে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার একটা রবিবারের সকালের ভিডিও নিয়ে চলে এসেছি। তো রবিবার সকাল মানে প্রচুর কাজের চাপ। আমি রান্নাঘরে কিছু সুতির কাপড় রাখি যেগুলো দিয়ে ছানা কাটা হয়, এছাড়া রান্নাঘরে যাবতীয় কাজ করতে আমার খুব সুবিধা হয়। ওই জন্য কাল শনিবার আমি উপোস করেছিলাম, আর উপোস করলে পরের দিন সকালে মনে হয় কতক্ষণে একটু সেদ্ধ ভাত খাবো। তো ভাতটা একবারে দুপুরের মতোই করে নিচ্ছি সকালবেলায়, আর কিছুটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে বড় রবিবারে সবজি বাজার নিয়ে চলে এসেছে, আর বাজার নিয়ে আসার সঙ্গে বাজার থেকে ডালপুরিও নিয়ে এসেছে। তো ছেলে আর ওর বাবা ডালপুরি খেতে খুব ভালোবাসে। আমি একটা সময় ডালপুরি খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর আমার ডালপুরি অতটা ভালো লাগে না। আর উপোস করলে পরের দিন তো তেলে ভাজা একদমই আমার ভালো লাগে না, মনে হয় কতক্ষণে দুটো সেদ্ধ ভাত খাবো। তো ছেলে তো খুবই ভালোবাসে ডালপুরি খেতে, আর আমার বড় ডালপুরি খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমার একদম ভাত রান্না হয়ে গেছে, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই ভাতের মধ্যে আলু খোঁজাটা যেন চোর পুলিশ খেলার মতো লাগে আমার। আর পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মেখে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো ভাতটা মাইক্রোওভেনের বাটিতে আমি ঢেলে রাখলাম, দুপুরে যখন ভাত খাবে তখন মাইক্রোওভেনে গরম করতে আমার সুবিধা হবে বলে। তো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম সকালবেলা মায়ের তো সেরকম রান্না হতো না, খুব বেশি হলে এই আলু সিদ্ধ ভাতই বেশিরভাগ দিন মা করে দিত। তখন এই আলু সিদ্ধ ভাতটা খেতে খুব ভালো লাগতো। এখন যখনই আলু সিদ্ধ মাখি তখনই না আমার সেই স্কুলের ছোটোবেলাকের কথা মনে পড়ে যায়। সেই সঙ্গে দুটো ডিমও সিদ্ধ করে রেখে, আর জলখাবারে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ। আর এই আলু সেদ্ধ ভাতের সঙ্গে ঘি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমার জলখাবারে ছিল এটাই খাবার, আর জানলার ধারে বসে এই টিফিনটা খেতে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখন কিন্তু জলখাবারে খুব একটা ভাত খাওয়া হয় না, আর যেহেতু কালকে উপোস করেছিলাম ওই জন্য আজকে জলখাবারে ভাত খেয়েছি। আর এদিকে দুপুরবেলায় মা সব রান্না করে পাঠিয়ে দিয়েছে, আমাকে তো দুপুরে কোনো রান্নাই করতে হয়নি। গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দম পাঠিয়েছে, এদিকে ওল সেদ্ধ, সেই সঙ্গে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে, আর সেই সঙ্গে খাসির মাংস করে পাঠিয়ে দিয়েছে। ওই জন্য রবিবারের দুপুরটা সত্যি কথা বলতে আজকে একদম বিনা পরিশ্রমেই কেটে গেল। আর আমার মায়ের বাড়ি কাছাকাছি থাকাতেই মা কিন্তু মাঝে সাঝে আমাকে এরকম খাবার করে পাঠিয়ে দেয়। যখন খুব অসুস্থ হই তখনও মা পাঠিয়ে দেয়। মা বৌদি দুজনে, বৌদি শুনলে রাগ করবে, বৌদি বলবে আমি কি রান্না করে পাঠাই না, কিন্তু বৌদিও করে পাঠিয়ে দেয়। আর আজকে যেহেতু রবিবার ছিল, বিকালবেলায় ছেলেকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম। তো আর চেষ্টা করি রবিবারের দিনটা ছেলেকে নিয়ে একটু বিকালবেলায় ঘুরে আসতে, কারণ গোটা সপ্তাহটায় ওর এত পড়ার চাপ থাকে। এদিকে বিকালবেলায় সূর্য অস্ত যাবে, কি ভালো লাগছে আকাশের দিকে তাকাতে। আর আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।